কি তুমি ভাবছো না কিভাবে 3 দিনে পরে জেনারেল ম্যাথে 92 পেলাম? তো সেই গল্পটাই আমি আজকে শেয়ার করব। যদি আমার পরীক্ষায় 7টা সৃজনশীল কমন না পড়তো, আমি পরীক্ষায় ফুল অ্যান্সার করে আসতে পারতাম না। কি তুমি ভাবছো না কিভাবে আমি 3 দিনে পরে জেনারেল ম্যাথে 92 পেলাম? সেই গল্পটাই আমি আজকে শেয়ার করব। তো গাইস, হ্যালো, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। সো আমি আমার গল্পটা ক্লাস 4-5 থেকে শুরু করতে চাচ্ছি। সো ক্লাস 4-এ আমি শুরুতেই, এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি, আমি এর আগে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম। আমাদের কিছু কিছু স্যাররা স্কুলে সাজেশনসের নামে প্রশ্ন দিয়ে দিত, সে প্রশ্ন পেয়ে আমি পরীক্ষা দিতাম। সো এইভাবেই আমি ক্লাস 4 থেকে ক্লাস 10 এভাবেই পার করছিলাম একবারে। সো ক্লাস 4-5-এ কি হইতো, আমি ম্যাথ প্রশ্ন পাওয়ার পর আমার ঝামেলা কি হইতো, আমি সব অ্যান্সার করে আসতে পারতাম না, এই প্রবলেমটা হয়ে যেত আমার। তো এই ঝামেলার মধ্যে বহুত সাফার করছি আমি। লাইক ক্লাস 4-এ আমি কোনোদিন ম্যাথে অ্যান্সার করতে পারি নাই, ক্লাস 5-এও আমি কোনোদিন ম্যাথে অ্যান্সার করতে পারি নাই। স্কুলের পরীক্ষায় পিএসসি তে আলহামদুলিল্লাহ পারছিলাম। লাইক আমার আম্মু স্কুলে যখন পরীক্ষাগুলো হইতো ক্লাস 5-এ থাকতাম, আমার আম্মু বকতো যে তুই তো জানো পারোসই সব ম্যাথ, কেন অ্যান্সার করে আসতে পারস না? পিএসসি পরীক্ষা চলাকালীন আমি ম্যাথ পরীক্ষা দিয়ে বেরিয়েছি, আমার আম্মু লিটারালি ভাই সব গার্জিয়ানদের অপমান বা একটু শরমের ভয়ে জলদি আমার বাইর করতেছিল। যেন কেউ জিজ্ঞেস না করে, যে আমি সবাই জানতো যে আমি অ্যান্সার করে আসতে পারি না, সব লিখে আসতে পারি না টাইমের অভাবে। তো ওই দিক দিয়ে তাড়াতাড়ি নিয়ে যাইতেছিল, বাট আম্মুরে বলছে যে আম্মু ফুল অ্যান্সার করে আসছে, আম্মু খুশি হয়ে গেছে পিএসসি টাইমে। অবশ্যই এখন পিএসসি দিয়ে করে কি মানুষ মানুষ যাই হোক। তো এটা এইভাবেই ক্লাস 6-7 করোনার মধ্যে গেছে ভাই, সবাই তালুকদার একাডেমি দিয়ে আমরা সাজেশন ফলো করতাম, নো ডাউট। তো এটা তো প্যারা না। তো এইভাবে 6-7 গেল, 8-এও একই ঝামেলা হইতেছিল আমার, অ্যান্সার করে আসতে পারতাম না সব। তো ক্লাস 9 আসলো, 9-এও এইভাবে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম, বাট কখনো 100 অ্যান্সার করতে পারি নাই। ক্লাস 10-এও সেম হয়েছে আমার সাথে। সো এই প্রবলেমের মধ্যে আমি ভুগতেছিলাম যে কখনো আমি 100-তে 100 অ্যান্সার করে আসতে পারতেছিলাম না, আমি খুবই ভয়ে ছিলাম। সো তোমরা জানো আমি টেস্টের পর লাস্টের দিনগুলোতে আমি সায়েন্স বেকারির এসএসসির মেন্টরশিপে জয়েন ছিলাম। তো সেখানে আমি সাকিব ভাইয়ের সাথে কানেক্টেড থাকি। ওই সময় সাকিব ভাই একটা কোর্স চালু করে, যেটা তোমরাও হয়তো বা অ্যাড দেখছো ফেসবুকে, ম্যাথ মিশন 90 নামে। তো সেটা আমি ওনাকে আস্ক করি যে ভাইয়া এই কোর্সটা কেমন হবে ম্যাথের জন্য? ভাইয়া বলে অস্থির। সো আমি ভাইয়ার তো গাইডলাইন থেকে আগে ইমপ্রেস ছিলাম, সো আমি কোর্সটাতে এনরোল করি, ম্যাথ মিশন 90 কোর্সটা। যেখানে উনি 50টার মতো সিকিউ দিয়ে দিয়েছিল, যে জায়গা থেকে মনে করো যারা পাস নিয়ে টানান তাদের পাস আসবে, প্লাস অল টাইপ কভার হয়ে যাবে, প্লাস সব কমন পড়ার মতো ইম্পর্টেন্ট সিকিউ। যেখান থেকে আমার 7টা সিকিউ পরীক্ষায় কমন পড়ে যায় আলহামদুলিল্লাহ। 11টার মধ্যে 7টা সিকিউ কমন পড়ে যায় ওইটার মাধ্যমে। তো সেই 50টা সিকিউ আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন বিলো, জয়েন হয়ে যাও। 7টাই কমন পড়ে যাবে, দ্যাটস কাইন্ড অফ আনবিলিভেবল, বাট আলহামদুলিল্লাহ ফর আল্লাহ কমন পাওয়ার জন্য। সো এইভাবে আমি উনি যখন ম্যাথ করতে বলতো, আমি ম্যাথ গুলা ফলো করতাম, লিখতাম। যখন যে ম্যাথ বই দাগানো বই ছিল উনার জেনারেল ম্যাথের কোন কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, তো ওইগুলো আমি কয়েকবার করে করে গেছিলাম এই টাইমটাতেই। কারণ আমি রোজার মধ্যে ঢুকছিলাম, তখন আমাদের তো ঈদের 1 তারিখে ঈদ ছিল, 10 তারিখ দিয়ে পরীক্ষা শুরু হয়েছিল। সো আমি ঈদের এই টাইমটাইতে আমি ঢুকছিলাম। সো আমার টাইম কম ছিল। তো আমি ওনার দেওয়া সাজেশন গুলোই ফলো করছিলাম, বিশেষ করে 50টা সিকিউ ভালো মতোই ফলো করছিলাম। জেনারেল ম্যাথে কি হয়, জেনারেল ম্যাথের আগে আমাদের 3 দিনের মতো গ্যাপ ছিল, 3 দিন গ্যাপ ছিল। সো ওই জায়গাটাতে আমি বুঝতেছিলাম না কি করব। তো জেনারেল ম্যাথের আগে কি পরীক্ষাটা ছিল ওইটা আমার খেয়াল নেই, কিন্তু ভাইয়া এসএসসি মেন্টরশিপের একটা অংশ হিসেবে পরীক্ষা তো আমাদের 1টার দিকে শেষ হইতো, দেন পাশের মসজিদে নামাজ পড়ে বাসায় আস্তে আস্তে 1:50-এর মতো বেজে যাইতো। তো ওই জায়গাতে 2টার দিকে ভাই একটা জুম মিটিং এ পরীক্ষার মাঝখানের গ্যাপ গুলো তো বলে দিত যে কিভাবে কিভাবে পড়বা সবাইরে। আর কেউ যদি প্রবলেম ফেস করে ওই জায়গায় উনি পার্সোনালি ইনবক্স করে বলতে পারতাম আমরা যে ভাই এই প্রবলেম কিভাবে কিভাবে আগাবো এখন। তো ওইভাবে উনি গাইডলাইন দিয়ে দিছিল পরীক্ষার 3 দিন আগে। সে মিটিং গুলোতে, পরীক্ষার পর এসে যে মিটিং গুলো নিত, সেই মিটিং গুলোতে ভাইয়া বলছিল যে 50টা সিকিউ একবারে মুখস্থ করে ফেলাইতে, মুখস্থ টাইপ, যাদের এই খুবই বাজে একটা অবস্থা। তো আমি এটা নিয়ে খুবই ভয় ছিলাম। তো আমি 50টা সিকিউ ভালো মতো করে ফেলাই ভাই, একবারে কয়েকবার করে লিখে মুখস্থ টাইপ করে ফেলাইছি, যে ভাই এটাতে যেভাবেই ঘুরাই দিক আমি পারবো। একদম ধুমায় ধুমায় প্র্যাকটিস করছে 50টা সিকিউ। আর উনি এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউ উনার সাজেশন দেওয়া ছিল, ওই সাজেশনটাই ফলো করে গেছি ভাই। এমসিকিউতে আমার 28টা এমসিকিউ কারেক্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। ওনার এই সাজেশন থেকে 28টা এমসিকিউ আমার কমন পড়ে যায়। তো এইভাবে আমার 28টা হয়ে যায়। আনফরচুনেটলি 2টা হয় না, সো ওইটাও তো বড় প্যারা না, তবে প্র্যাকটিস করে যাই। তো পরীক্ষার দিন সকালবেলা আমার খুবই নার্ভাস লাগতেছিল, কারণ আমার মেইন প্যারাটা কি ছিল জানো?
আমি ভয়ে ছিলাম যে আমি ফুল অ্যান্সার মনে হয় না করে আসতে পারবো, লাইক জেনারেল ম্যাথ পরীক্ষায় এই ভয়টা প্রচুর হয়েছে আমার, বলার বাহিরে। লাইক মানে ফুল অ্যান্সার করতে পারবো কিনা সে ভয়ে ছিলাম আমি। তো সেটা নিয়ে আমি খুবই বেড়াইছিলাম, রিক্সা দিয়ে, মানে টেনশন লাগতেছিল। তারপর আমি পরীক্ষার হলের এক্সপিরিয়েন্সটা বলি। পরীক্ষার হলে প্র্যাকটিস করে গেলাম। এমসিকিউ তো দেওয়ার সময় ওইভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ এমসিকিউ কমন পড়ে গেছে। আমি প্রচুর ভয় ছিলাম সিকিউ নিয়ে, কারণ সিকিউ যদি ভাই পেঁচানো দিয়ে দেয় আর ম্যাথ, জেনারেল ম্যাথে টাইম লাগবে, মানে খুবই একটা নার্ভাস সিচুয়েশন জেনারেল ম্যাথ পরীক্ষা দিন, কারণ টাইম কম, লেখা বেশি, টাইম কম। তো আলহামদুলিল্লাহ এমসিকিউ 28টা হওয়ার পর আমি একটা কনফিডেন্স পাই। দেন সিকিউ কোয়েশ্চেনটা হলো, প্রথমে পাল্টায় পাল্টায় দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে আমার কমন পড়ে গেছিল। লাইক আমি 11টা সৃজনশীলের মধ্যে 7টাই আমার কমন পড়ে গেছিল। এমন একটা সিজন আমি লাইক আলহামদুলিল্লাহ এভাবে আমি লেখা শুরু করে দিই। জ্যামিতির এই পার্টটাতে এসে আমার একটা প্রবলেম হয়ে যায়, সেটা হলো আমি ভুলে গেছিলাম, হালকা একটু পেঁচাই দিছিল, তো ওই জায়গায় আমি একটু ভুলে গেছিলাম। তো আমি পাশের জনকে আমি একটা জ্যামিতিতে হালকা হেল্প করছিলাম, ও বললো যে এটা এইভাবে, চিত্রটা এঁকে দিচ্ছে, চিত্রটা ছিল, চিত্রটা জাস্ট আমি একটু দেখছি, প্লাস হালকা কয়েকটা লাইন দেখলাম, ও 8 অধ্যায়ের একটা ম্যাথের। তো ওইভাবে আমি লিখে দিছি এই পাশের জনের হালকা হেল্প নিয়ে, এক পুরা কপি করতে হয় নাই আমার ওর। তো ওই দিক দিয়েও আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেন জ্যামিতি, বীজগণিত, জ্যামিতি, তো এইভাবেই দেন আমি পরিসংখ্যানে গেছিলাম। পরিসংখ্যান করে দেন ট্রিগোনোমেট্রি পার্টে আসছি। ট্রিগোনোমেট্রির আমি একটা অ্যান্সার করে দেন পরিসংখ্যানে আমি গেছিলাম। তো ওই জায়গাতে কি প্রবলেমটা হয় আমি বলি। ট্রিগোনোমেট্রির একটার খতে আমার মানে খুবই ভয় লেগে যায়, একটার খতে মানে আমি মিলাইতে পারতেছিলাম না একটার খ। তো ওইটা ওয়েট করছিলাম, দেন লাস্ট যখন 4-5 মিনিট বাকি, তখন আমার হুশ আসছে যে এইটা এইভাবে হবে। পরে পাশের জন মানে আশেপাশের জন ওরা পরিমিতি দিছে, পরিমিতি দিতে টাইম লাগবে, এই কারণে আমি ট্রিগোনোমেট্রিটা দেওয়ার ট্রাই করছি। তো সামনের জনরে বললাম যে ভাই এটা কেমনে কি, ও একটু প্যারাই ছিল, তারপর হঠাৎ ওর মাথায় আসলো, দেন আমার মাথায় বুদ্ধিটা আসলো। তো ওইভাবে ডাইরেক্ট লেখা শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ ভাই 5 মিনিট যখন বাকি ছিল তার আগে আমার পরীক্ষার অ্যান্সার করা শেষ। দেন টুকটাক রিভাইজ করলাম, পাশে পাশের থেকে অ্যান্সারটা মিলাইলাম যে তোমার এই অ্যান্সার হয়েছে কিনা, এটা উত্তর কিনা। তো একজন দুইজনের হইলে তো সেমই উত্তর আসবে। সো ওইভাবে আলহামদুলিল্লাহ এভাবে আমি বেরোইছি। কিন্তু বাসায় আসার পর আমি কয়েকটা সিলি মিস্টেক করছিলাম। তো বাসায় আসার পর আমি কয়েকটা সিলি মিস্টেক করছিলাম। সেটা হইলো যে আমি লগের একটা ক নাম্বার আসছিল, ওই কতে কি করছি, প্লাস লগে তো মাইনাস হয় না, তাহলে তো অ্যান্সার এই যে অনির্ণয় এসে পড়ে, অসংজ্ঞায়িত। আমি রুট ওভার ওই সাইডে নিয়ে প্লাস মাইনাস দিয়ে দিছি, এখন হবে তো শুধু প্লাস। ওই কারণে আমার 2 মার্ক ওই জায়গায় কাটা চলে গেছে। লাইক ভাই এই একটু সিলি মিস্টেকের জন্য হাই রে, অবশ্য পরীক্ষার একটা প্রেশার থাকে, এরকম টুকটাক মিস্টেক অস্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। সো এভাবে আমার জেনারেল ম্যাথ পরীক্ষার এক্সপিরিয়েন্সটা গেছিল। লাইক যদি এই 7টা সৃজনশীল কমন না পড়তো, আমি তো অ্যান্সার করে আসতে পারতাম না ভাই। লাইক আমার হাতের লেখা স্লো ছিল ওই সাইড দিয়ে, মানে আমি তো 7টা সৃজনশীল কখনোই অ্যান্সার করে আসতে পারতাম না। সো ওই দিক দিয়ে ভাই ওই 50টা সৃজনশীল প্রচুর হেল্প হয়েছে আমার জন্য। সো সেই সৃজনশীলটা এবারে 26 ব্যাচের জন্য যেটা তৈরি হয়েছে, সেটা আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব না, জয়েন হয়ে যাও, লিংক উইল বি ইন দ্য ডেসক্রিপশন বিলো। তো ডিসকর্ড সার্ভারেও জয়েন হয়ে যাও, ওই জায়গায় আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা তুমি। তো গাইস আজকে এই পর্যন্তই। হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও। ফিউচারে আমি আর অসাম অসাম ভিডিও নিয়ে আসছি, অসাম অসাম স্টোরি নিয়ে আসতেছি, যেটা তোমাদের হেল্প করবে। সো আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জানাই দেই যে কখন আমি লাইভ স্টাডিতে আসবো। তো তুমি সেখানে জয়েন হলে সেটার আপডেট পেয়ে যাবা। তো গাইস এখন তোমাদের অনেকের মাথায় আসতে পারে যে ভাই ম্যাথ মিশন 90তে কিভাবে এনরোল করব। গাইস এখন ম্যাথ মিশন 90 কোর্সটা অ্যাভেলেবেল নাই, বাট ওইটা 3 তাণ্ডবের ভিতর ফ্রিতে দেওয়া হইতেছে। তো 3 তাণ্ডবে জয়েন হয়ে যাও, ওর মাধ্যমে তুমি ম্যাথ মিশন 90 কোর্সটার সব কিছু ফ্রিতে পেয়ে যাবে। তোমার জেনারেল ম্যাথে আর ভয় করতে হবে না। প্লাস একজন মেন্টর তো পাবা, উনি প্রত্যেকদিন লাইভ নিচ্ছে, ওই জায়গায় তোমার গাইডলাইন দিতেছে প্রত্যেক মানে তুমি ওই 3 তাণ্ডবে তুমি মূলত ভাই জিপিএ 5 পাওয়ার জন্য বা 1200+ পাওয়ার জন্য যা যা ম্যাটেরিয়াল দরকার সব পেয়ে যাবা। আর যাদের পাস টার্গেট তাদের জন্য তো সবকিছু আছেই। তোমাদের টার্গেট অনুযায়ী তোমরা তোমার সর্বোচ্চ রেজাল্টটা পাবা ওইটাতে এনরোল করলে। তো গাইস আজকে এই পর্যন্তই। টিল দেন টাটা, বাই বাই, আই উইল সি ইউ লেটার এন্ড পিস আউট।